কৃষ্ণের বয়স যখন 11 বৎসর, বৃন্দাবন ছেড়ে চলে গেলেন মথুরায়। মথুরায় গিয়ে তার মামা কংসকে বধ করলেন। তার দাদু উগ্রসেনকে সোনার সিংহাসন ফিরিয়ে দিলেন। মাতা পিতাকে কারাগার মুক্ত করে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র মাতা পিতার চরণে গিয়ে প্রণাম করছে আর বলছে, মা ও মা, এখানকার দায়িত্ব তো আমি সব শেষ করেছি, তাই মা এবার আমি লেখাপড়া করবার জন্য যাবই অবন্তীনগরে সন্দীপন মুনির আশ্রমে। যেই না এই কথা বলেছে, মা অচৈতন্য হয়ে মাটিতে পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র স্বর্ণ ভিঙ্গার থেকে একটু জল এনে মায়ের হাতে মুখে ছিটিয়ে দেয়, বলে মা হো মা। আর মা চেতনা ফিরে পেতে জিজ্ঞাসা করে, কৃষ্ণ কৃষ্ণ সত্য করে বলতো বাবা, তোর আসল উদ্দেশ্যটা কি? হ্যাঁ রে কৃষ্ণ, তুই লেখাপড়া করবি? না না না, এটা আমার বিশ্বাস হচ্ছে না। আস্তে আস্তে মা, গল্প নয়, এই যে কৃষ্ণ তোকে জানবার জন্য তো আমরা লেখাপড়া করি। হরি বল হরি বল। আস্তে আস্তে সামনে বসে এত হট্টগোল করলে হয় মা? কৃষ্ণ তোকে জানবার জন্য আমরা পড়াশুনো করি, কিন্তু তুই লেখাপড়া করবি? যে জগতের পালন কর্তা, যে জগতের সৃষ্টিকর্তা? না কৃষ্ণ, না না না, এটা আমার বিশ্বাস হচ্ছে না বাবা। সত্য করে বলতো বাবা, তোর আসল উদ্দেশ্যটা কি? ও মা, যিনি ভগবান তার লেখাপড়া করার কোনো দরকার আছে? কি বলেন আপনারা? যিনি জগতের পালনকর্তা, যিনি জগতের সৃষ্টিকর্তা, তার লেখাপড়া করার কোনো দরকার আছে? কিন্তু ওই যে আগে বলেছিলাম, ভগবান যা কিছু করেছে সবই আমাদের মতো জীবকে শিক্ষা দেওয়ার জন্য। ভগবান লেখাপড়াও করেছে, সেটাও কিন্তু আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। বলছে, ও মা তুমি ঠিকই ধরেছো, আমার আসল উদ্দেশ্য লেখাপড়া করতে যাওয়ার নয়। মাগো, আমার আসল উদ্দেশ্য কি জানো? আমার আসল উদ্দেশ্য হচ্ছে ভক্তকে কৃপা করা। হরি বল হরি বল হরি বল। ভক্তকে কৃপা করা, এটাই হচ্ছে মা ভগবানের কাজ। জানো মা, আমাকে দিবারাত্রি সারাক্ষণ ওই সন্দীপন মুনি ডাকছে। আমি যদি তার কাছে না যাই, তাকে যদি কৃপা না করি, তাই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র মাতা পিতার চরণে প্রণাম করে আসছে সন্দীপন মুনির আশ্রমে। আর সন্দীপন মুনি কি করে? দিবারাত্রি ভগবানের চরণে জল তুলসী দেয় আর ভগবানকে ডাকে। কি বলছে জানেন? তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। দাদি তাই গৌর হরি বল। পাওয়া শুনেছি কানে। আরে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। ওগো তিনি আমার দয়াল হরি, হরি বল। দয়া করে দিন জনে। ওগো তিনি আমার ওগো দয়ামা।
ও গো দয়াল হরি দয়া করে দিন জরে তারে ডাকলে না পাওয়া যায় শুনেছি গানে। তারে ডাকলে নাকি পারায় শুনেছি কানে তারে ডাকার মতো ডাকতে হবে, তারে ডাকার মতো ডাকতে হবে ডাকার মতো ডাকতে হবে, তারে ডাকার মতো ডাকতে হবে নইলে হরি কেন আসিবে, ডাকার মতো ডাকতে হবে, বলো নইলে হরি কেন তারে আসবে ডাকার মতো ডাকতে হবে, বলো নইলে হরি কেন তারে আসবে ডাকার মতো ডাকতে হবে, বলো নইলে হরি কেন আরে আসবে নয়ন জলে বুক ভাসায়, তারে ডাকার মতো ডাকতে হবে নয়ন জলে বুক তারে ভাসায়, ডাকার মতো ডাকতে হবে নইলে হরি কেন আসিবে তারে ডাকার মতো ডাকতে হবে নইলে হরি কেন আসিবে তারে ডাকার মতো ডাকতে হবে নইলে হরি কেন আসিবে তারে ডাকার মতো ডাকতে হবে নইলে হরি কেন আসিবে তারে ডাকার মতো তারে ডাকার মতো ডাকতে হবে ও মা তারে ডাকার মতো করে ডাকতে হবে, ডাকতে হবে ভক্তাদিনী ভগবান আমার। ভগবান কোন ভক্ত যদি তাকে ডাকার মতো করে ডাকতে পারে, আমাদের ভগবান তো না এসে আর থাকতে পারে না। ভক্তাদিন ভগবান আমার ভক্তদের কাছে কোনো কিছু চাই না মা। দেখবেন অনেকেই আছে নীতি প্রতিদিন ভগবানের পুজো সেবা দিত, অনেকেই থাকে দেখবেন সেবা না দিয়ে সে প্রসাদ পায় না, জলগ্রহণ করে না, নীতি প্রতিদিনে ডাকে কিন্তু কোনোদিনের জন্য ভগবান তার ডাকে সাড়া দিল না। একদিন প্রচন্ড রেগে গিয়ে সেই ভক্ত ভগবানের কাছে গিয়ে বলছে, প্রভু তোমাকে আমি সেবা না দিয়ে আমি কোনোদিন প্রসাদ পাই না, হরি বল হরি বল নীতি প্রতিদিন তোমাকে আমি ডাকি কিন্তু কই তুমি তো কোনোদিনের জন্য আমার ডাকে সাড়া দাও না। হরি বল হরি বল তাহলে সবাই যে বলে তুমি পাথরের মূর্তি, তুমি মাটির প্রতিমা, তোমাকে শুধু পুজো সেবা দেওয়াই হচ্ছে কিন্তু কোনো লাভ হবে না, তুমি কোনোদিনই আমার ডাকে সাড়া দেবে না। ও মা আপনি বাজার থেকে নামি দামি ফল মিষ্টি মিষ্টান্ন কিনে আনলেন, ভগবানের সেবা দিলেন, কিন্তু মা আপনার মনের মধ্যে ভক্তিটুকু নেই। হরি বল কি গো মা, ভগবান কি আর ওই ফল মিষ্টি মিষ্টান্ন খায়? ভগবান সন্তুষ্ট হয় কিসে? শুধু ভক্তি। জানেন মা, ভগবান বলছে শোনো আমি আমার ভক্তদের কাছে কোনো কিছু চাই না, আমি আমার ভক্তদের কাছে কোনো কিছু চাই না। যদি আমার কোনো ভক্ত এক গণ্ডুষ গঙ্গার জল এনে আমার চরণে নিবেদন করে আমায় ডাকার মতো করে ডাকে, আমি তখনই তার কাছে ছুটে যাই। যদি আমার কোনো ভক্তের কাছে এক গণ্ডুষ গঙ্গার জলটাও না থাকে, যদি আমার কোনো ভক্ত শুধু একটা তুলসী পত্র আমার চরণে নিবেদন করে যদি আমায় ডাকার মতো করে ডাকতে পারে, হরি বল হরি বল আমি তখনই তার কাছে যাই। আর যদি আমার কোনো ভক্তের কাছে তুলসী পত্র না থাকে, চিন্তা করুন শুধু একটা ফুল লয়ে যদি আমায় ডাকে, হরি বল আমি তখনই তার কাছে ছুটে যাই। আর কোন ভক্তির কাছে যদি একটা ফুলও না থাকে, এক গণ্ডুষ গঙ্গার জলটাও যদি না থাকে, একটা তুলসী পত্র যদি না থাকে, সে আমায় কেমন করে ডাকবে জানো? এই যে আমার প্রতিটি ভক্তকে দুটি নয়ন দিয়েছি, এই যে আমাদের এত সুন্দর চোখ দুটি দিয়েছে আমাদের ভগবান, কিসের জন্য মা?
এই যে চোখ দুটি দিয়েছে কিসের জন্য? সারাক্ষণ মোবাইল ফোন দেখার জন্য? একদম ঠিক। হ্যাঁ, সন্ধে হলে টিভির কাছে বসে যাব, পর সিরিয়ালগুলো দেখে যাব, এগুলোর জন্য? এই যে চোখ দুটি দিয়েছে আমাদের, না মা, এই চোখ দিয়ে সারা জীবন ধরে কুদৃশ্য অদৃশ্য দর্শন করলেন, চোখ দুটো আমাদের শান্তি পেল না মা। আমাদের ভগবান বলছে জানো, আমি আমার ভক্তদের কাছে কোনো কিছুই চাই না। যদি কোনো ভক্ত এই যে আমার ভক্তকে দুটি নয়ন দিয়েছি, একদিকে গঙ্গা আর একদিকে যমুনা, আমার কোন ভক্ত যদি একবার তাদের নয়নের জল পরিশন করে আমায় ডাকার মতো করে ডাকে, আমি তখনই তার কাছে ছুটে যাই। হ্যাঁ গো মা, আর যদি আপনি ভগবানের পুজো সেবা দেন, আর ওই পুজো সেবা দিতে দিতে মনে মনে ও প্রভু দেখো আমি তোমার পুজো সেবা দিচ্ছি, আমার ছেলের অনেক দিন ধরে চাকরি হব হচ্ছে, ছেলের চাকরিটা যদি হয়ে যায় পর বৎসর আমি ধুমধাম করে তোমার আরো বড় করে পুজো সেবা দেব, তাহলে হবে মা? এই যে স্বার্থ, এই যে স্বার্থ, ভগবানকে একটু সেবা দিচ্ছি বলে নিলাম, অনেক দিন ধরে একটা বাড়ি তৈরি করছি প্রভু, এবার যদি বাড়িটা তৈরি হয়ে যায়, হ্যাঁ হরিবাসরে যত যত ভক্ত হবে একেবারে আমি 10 কিলো বাতাসার হরি লোড দিয়ে দেব। তুমি তোমার স্বার্থ মতো ভগবানের কাছে দিবারাত্রি চেয়ে নিচ্ছ, কিন্তু একবারের জন্য তুমি তো ভাবলে না যে সেও তো আমাদের কাছে কোনো কিছু চাই, সেও তো বড় আশা করে বসে আছে। তাহলে আমরা ভগবানকে যদি ডাকি, ডাকার মতো করে যদি ডাকতে পারি, আমাদের ভগবান কিন্তু মা কখনো না এসে থাকতে পারবে না। কারণ আমাদের ভগবান বলছে ভক্ত যেখানে আছে আমি সেখানে আছি, ভক্ত যেখানে নেই ভগবান সেখানে নেই। এই যে ও ঠাকুমা ধ্যান করছেন, ধ্যান করছে এক ঠাকুমা, ও মা ধ্যান করছে, বলবো না যে ঘুমোচ্ছে, কেন জানেন এক জায়গায় বলেছিলাম ও ঠাকুমা তুমি এত ঘুমোচ্ছ কেন, সঙ্গে সঙ্গে ঠাকুমার চোখ খুলে বলে এই আমি ঘুমাবো কেন, আমি চোখ বন্ধ করে আছি মানে ঘুমোচ্ছি নাকি, আমি তো ধ্যানও করতে পারি কি, তাই তো তখন আমি কি করবো যদি এটা বলে দেয় আমি চোখ বন্ধ করে আছি বলে কি আমি ঘুমোচ্ছি নাকি, আমি তো ধ্যানও করতে পারি। তাই এই যে এখনই যদি ঘুম চলে আসে রাসলীলা শুনবেন কি করে, হ্যাঁ কত আনন্দ, কত নাচানাচি, কত কি হবে, তাই তো? তাহলে এখন আমার বেলায় যদি ঘুমিয়ে পড়েন, আমার কাছে কিন্তু ঘুম তাড়ানোর ওষুধ আছে, একবার যদি সে ওষুধ দিই আর কিন্তু 3 দিনের জন্য ঘুম আসবে না। দেব? হ্যাঁ 3 দিন কিন্তু ঘুমাতে পারবেন না, আগে ভেবে নিন এই ওষুধ নিলে কিন্তু 3 দিন আর ঘুমোবে না। দিয়ে দেবো? ঠিক আছে বেশ, ওষুধটা ভালো করে নেবেন, যাদের বেশি বেশি ঘুমাচ্ছে তারা ডবল ডোজ নিয়ে নেবেন, ঠিক আছে? তা জানেন এই যে আপনাদের যেমন এখানে কীর্তন হচ্ছে, ঠিক ওই আরো এক জায়গায়, নাম বলবো না, ঠিক ওই জায়গায় কীর্তন হচ্ছে, হ্যাঁ এবার রাসলীলা হবে, এবার বিয়ানে বিয়ানে কথা হচ্ছে। এই যে আপনাদের হরিবাসর হচ্ছে, বাড়িতে 2-4 জন কুটুমজনকে ডেকেছেন, নেমন্তন্ন করেছেন, বিআই বিয়ানকে করেছেন, করেছেন? আচ্ছা যদি করেছেন আগে করতে হয় বলছে। আচ্ছা এখানে কি কেউ দুবিয়ানে আছেন নাকি? দুবিয়ান আছেন? দুবিয়ানে কীর্তন শুনতে আসছে, যদি আছেন থাকুন, লজ্জায় হয়তো বলতে পারবেন না, ঠিক আছে শুনুন। এক বিয়ান আরেক বিয়ানকে বলছে ও বিয়ান তুমি কীর্তন শুনতে পারো? বিয়ান বলছে হ্যাঁ খুব পারি। ও বিয়ান তুমি পারো না? পারি না মানে? হ্যাঁ পারি বিয়ান, কিন্তু জানো ওই কীর্তন শুনতে গেলে বাবা কোত্থেকে যে ঘুম চলে আসে। তা শোনো আমি রাসলীলাটা শুনতে যাব, তা তুমি এক কাজ করবে, অনেকক্ষণ ধরে তো কীর্তন হবে, তা আমি পান খেতে বড় ভালোবাসি, কয়েক খিলি পান তুমি ভালো করে সাজিয়ে নেবে। আর সন্ধ্যেবেলা একটা খুঁটি দেখে, এই যে খুঁটিগুলো দেখতে পাচ্ছেন, এই যে দেখুন
ওই খুঁটি দেখে একটা পাতন পেতে দিয়ে আসবে, মানে আগে থেকে জায়গাটি দখল করে আসবে, হেলন দিয়ে বসতে হবে। সাদের বিয়ান বাড়িতে এসেছে, একটা খুঁটি দেখে পাতন পেতে দিয়ে গেছে, মানে জায়গাটি তাদের দখল করা আছে। এবার দু বিয়ানে মানে একটা করে পান মুখে নিয়েছে, আর কয়েক কিলি পান ভালো করে সাজিয়ে এই খুঁটে বেঁধে দুজনে কীর্তন শুনতে আসছে হেলে দুলে। কতই না তারা কীর্তন শুনবে দেখুন। এদিকে কীর্তন তো আরম্ভ হয়ে গেছে, কিন্তু হোক না ক্ষতি কি, তাদের তো জায়গা দখল করা আছে একেবারে সামনে। ব্যাস ওই খুঁটি দেখে দু বিয়ানে একেবারে হেলন দিয়ে আরাম করে কীর্তন শুনতে বসেছে। এক বিয়ান তো মন দিয়ে কীর্তন শুনছে, আর আরেক বিয়ান খুঁটিতে হেলন দিয়ে তার নিজের কীর্তন আরম্ভ করেছে। তার নিজের কীর্তন কোনটা গো মা, শুনেছেন? তার নিজের কীর্তন আরম্ভ করেছে, দেখুন লক্ষ্য করুন। ঘর ঘর করে নাক ডাকছে। এবার বলুন তো মা, আপনি কীর্তন শুনছেন আর আপনার পাশের বিয়ান যদি কীর্তন শুনতে সে ঘর ঘর করে ঘুমোয়, আপনার প্রেস্টিজে লাগবে না? এই যে লাগবে না, সম্মানে লাগবে না? তা বিয়ান এখন উঠে বলছে, ও বিয়ান, ছি 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 ছি, ওঠো, এই কীর্তন শুনতে শিখে ঘুমোই নাকি, সবাই দেখলে কি বলবে, ওঠো। বিয়ান তখন বলছে, ও বিয়ান দেখো বাবু, আমাদের ওই কীর্তন টির্তন শোনা হবে না, ওই শেষে যখন নাচ টাচ হবে তখন উঠিয়ে দিও, আমি এখন ঘুমিয়ে নি। তাহলে বিয়ান একেবারে খুঁটিতে হেলন দিয়ে একেবারে দেখবেন অনেকে গভীর ঘুমে ঘুমোলে দেখবেন মুখটা হা হয়ে যায়, দেখবেন হয় না মা, হা হয়ে যায়, সে কিন্তু বুঝতে পারবে না, কিন্তু মুখ হা হয়ে গেছে। তা বিয়ান একেবারে ঘুমে আছো না, হা। আর এমন সময় সেই পথ দিয়ে পেরিয়ে যাচ্ছে লাফাতে লাফাতে, কে বলুন তো? ব্যাং লাফ দিতে দিতে চলে যাচ্ছে কোন পথ দিয়ে, যেদিকে বিয়ান হা করে ঘুমোচ্ছে, আর সেটাই সঠিক পথ। ব্যাং একেবারে ঝাঁপ দিতে দিতে লাফাতে 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 গিয়ে আর টপ করে গিয়ে বিয়ানের মুখেই পড়েছে। আর যেই না বিয়ানের মুখে পড়েছে, এবার বলুন তো মা, বিয়ানের ঘুমের ঘরে কার কথা মনে পড়েছে? পানের কথা মনে পড়েছে, তাই তো এই যে আমি মুখে পান এনেছিলাম। একেবারে বিয়ান আমার ঘুমের ঘরে ওই ব্যাংকে পান ভেবে আচ্ছা করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। হরি বল হরি বল হরি বল। তাহলে বুঝতে পারছেন একেবারে ডবল ডবল ডোজ, যে যত ঘুম পাচ্ছে সে ডবল ডবল ব্যাং, মানে এই যে ওষুধ, তাই তো? তাহলে এই ব্যাং খেয়ে ফেলবেন যারা ঘুমিয়ে থাকবেন, ঘুম চলে আসবে কোন সময় যে ওই পান ভেবে ব্যাংকে চিবিয়ে ফেলবেন বুঝতেই পারবেন না। আরে ঘুম তাড়ানোর জন্য অন্য কিছু ওষুধ নেই, কি ওষুধ? হরি নামের ট্যাবলেট আছে, অন্য কিছু নয়, নেবেন কি? তাই তো চলুন সবাই মিলে ঘুম তাড়ানোর জন্য, সবাই ঘুম তাড়ানোর জন্য। তাই গৌর হরি বল হরি বল। আজকে রাতে মানে রাত শুনতে হবে আমাদের, তাহলে ঘুম তো তাড়াতে হবে।